আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাজির জন্য আমি একটা আলু চিকন করে কেটে নেব, তাও আবার হাতে, এবং আমার এই চাকুর সাহায্যে আমি কেটে নেব। তো আমি এটা দিয়ে কীভাবে কাটি ওইটা আপনাদের দেখিয়ে দেব। কত পাতলা হয় দেখুন আমার কাটাটা। তো এভাবে কাটলে আমার কাছে সুবিধা এবং তাড়াতাড়ি মনে হয়, কিন্তু বটি দিয়ে আমি এরকম করতে পারি না। তার জন্য আমি এটা ব্যবহার করি সব সময় আমার কাজের জন্য। তো ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। আমি আগেও একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি এটা দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি আর আমার কাজটা অনেক দ্রুত হয়। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, যেমন মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এবং একটা আলু দিয়েছি। তো এখন আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পেঁয়াজের ফুল। তো আমি পেঁয়াজের ফুলটা দিয়েই আজকে রান্নাটা করব। তো আগেও পেঁয়াজের ফুল দিয়ে রান্না করেছি, কিন্তু ছোট মাছ দিয়ে আমি রান্না করিনি। তো এই তো আমি ছোট মাছ এখানে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে অল্প একটু ছোট মাছ ছিল, তাই ভাবলাম যে আজকে আমি ছোট মাছ দিয়ে এটা ভেজে আপনাদের দেখিয়ে দেবো। তো অনেক দেশে আবার বলে যে ভাজি, কেউ বলে চচ্চড়ি, কেউ বলে আরেকটা যেন কি বলে। আচ্ছা যাই হোক, আপনারা অনেকজন হয়তো অনেক নামে পরিচিত, কিন্তু আমরা বলি ভাজি, ভাজি বলি আমরা। আর আমি ছোট থেকে শিখেছি ভাজি। তো আমি আজকে ভাজিটা এভাবে কিভাবে রান্না করি ওইটাই আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু তেল দিয়ে দেব, মানে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দেব। তো আপনাদের বেশি কম আপনারা বুঝে দিবেন, কারণ বেশি দিলেও ভালো লাগে না, আবার কম দিলেও ভালো লাগবে না। আর ভাজিতে সবসময় পারফেক্ট তেলটা থাকলেই বেশি ভালো হয়। তো আমি এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি, কিন্তু আমি খুব আলতো হাতে মাখতেছি এই কারণেই যে কাঁটাটা যেন আমার হাতে না লাগে মাছের। আসলে মাছের কাঁটা লাগলে খুব কষ্ট হয়, ভুতা লাগলে, যার কারণে আমি আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া শেষ, এখন আমি হাত ধোয়া এখানে পানি দিয়ে দেব। আসলে আমি আমার মাকে দেখতাম সব সময় ছোটো মাছ এভাবে রান্না করলে কিংবা ভাজি করলে হাত ধোয়া পানিটাই উনি সব সময় ব্যবহার করতেই মাছের তরকারিতে। তো ওটাই আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, তাই আমি হাত ধোয়া পানিটাই এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি না চান না দেবেন, কিন্তু দিলেই বেশি ভালো হবে। তো তারপরে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখবার প্রথমবার একবার আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। নাড়ার পরে দেখিয়ে দিলাম পানি অবশ্যই কিন্তু ছিল না, পানি খুব কম। তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আর এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো এই তো এখানে আমার ছেলে আবার নাচতেছে, বলতেছে আম্মু আমার নাচটা কেমন হয়েছে। তারপরে আমি কইলাম ভালো। তাকে দেখো দেখো, তাই আবার দেখলাম এবং ভিডিও করে নিলাম। তো নাচতেছে ও একা একাই, ও এরকমই করে সব সময়। আসলে ছোট মানুষ, তাই একা থাকে তো ঘরে, এজন্য। তারপরে আমি তো ভাজি প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো আর একটু পানি আছে, একটুকু আমি শুকাই নেব, ঢেকে দেব একটু। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আসলে ঢাকনাটা দেওয়ার কারণ ছিল যে একদম কম করে চুলার জালটা ঢাকনা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারিগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নেড়ে তারপরে মনে করেন একবারে শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার আগেই আপনাদের আরও একবার আমি সুন্দর করে নেড়ে দেখিয়ে দেব কেমন হলো আমার তরকারিটা। তো দেখুন, মাসাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আর যে জিনিস দেখতে সুন্দর ওটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে। তো এখন আমি পিরিচে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হলো। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।